আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি আমার ট্যুরের ভ্লগের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসছি। আর আজকে আমি যাব ব্রাসেল থেকে লুক্সেমবার্গ এবং আমরা সবাই মিলে ট্রেনেই যাব। তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম ভোরবেলাতে আসছি, কারণ আমাদের ট্রেন ছিল 7টায়। তো আমরা এসে টিকিট কেটে নিয়ে আমরা আমাদের মতো করে রওনা দিয়ে দিয়েছি ট্রেনে। আর আজকে আমরা যাব সবাই মিলে লুক্সেমবার্গে। আর টিকিট প্রাইসটা আমি বলে দিচ্ছি, আপনারা যারা যেতে চান তারা ব্রাসেল থেকে ট্রেনে যেতে পারবেন। যারা অ্যাডাল্ট মানে 26 বছরের ওপরে তাদের জন্য টিকিট প্রাইস পড়বে 53 ইউরো, আর যারা 26 বছরের নিচে তাদের জন্য পড়বে মাত্র 20 ইউরো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের টিকিট। একবার শুধুমাত্র আমাদের টিকিটটা চেক হয়, এরপরে আর টিকিটের কোনো কাজ নেই। তারপর আমরা সবাই মিলে আড্ডা দিতে দিতে এই যে দেখেন আমরা রওনা দিয়েছি। এবং আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, আর বিশেষ করে ব্রাসেলের মানে বেলজিয়ামের বাড়িগুলো দেখলে আপনাদের সবারই ভালো লাগবে। আর এই যে দেখেন আমরা কিন্তু লুক্সেমবার্গের ভিতরে চলেও এসেছি। আরও কয়েকটি স্টপেজ পরে আসলে আমরা নামবো। তো যাওয়ার টাইমে এই ভিউগুলো দেখলে আপনাদের একদম সুইজারল্যান্ডের ভিউর মতো মনে হবে। তো জিকু বলছিল যে সুইজারল্যান্ডের কথা না মনে করে এখন তুমি লুক্সেমবার্গের ফিলটাই নাও। তো এই যে দেখেন আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি এবং আমরা এখন হাঁটি হাঁটি পা করে আগাচ্ছি। তো যেহেতু সকালবেলাতে আমরা গিয়েছি ঘুম থেকে উঠে, তো সবাই বললো যে এখন সবাই মিলে একটু কফি খাবে। তো আমরা স্টেশনের ভিতরে এই দোকানটা থেকে আমরা কফি নিচ্ছিলাম। এখানে যদিও মানে প্রাইসটা বেশি, তারপরেও কিছু করার নাই, আমরা সবাই ওখান থেকে কফি নিয়ে খেতে খেতে বাইরে বের হলাম। অনেস্টলি স্পিকিং আমার বাইরে বের হয়ে একটা জিনিসই মনে হয়েছে যে আপনি দেখলেই ফিল করতে পারবেন যে এটা হলো বিশ্বের সবচেয়ে ধনী দেশ, এবং এর মেট্রো থেকে শুরু করে ট্রাম সব কিছুই এত বেশি সুন্দর আর এত লাক্সারি, বাইরে থেকে দেখলেই বোঝা যায়। আর প্রত্যেকটা বিল্ডিং মানে দেখেই বোঝা যাচ্ছে যে এত বেশি কারুকার্য করা, এবং প্রত্যেকটা মানে বিল্ডিং দেখলে অ্যাস্থেটিক এবং লাক্সারি এরকম একটা ফিল দিবে আপনাদেরকে। এগুলো প্রত্যেকটাই কিন্তু মানে বিভিন্ন দোকানপাট এগুলোই, বাট দেখেন কতটা বেশি সুন্দর। এবং এই বিল্ডিংগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। এটা হলো মেন সিটি, আমরা এখান থেকে ডাউনটাউনে যাব। তো এই যে দেখেন আমাদের ছেলে গ্যাংগুলা যারা আমাদের সাথে গিয়েছে, এবং তাদের কিছু ভিডিও করে রাখলাম। বেসিক্যালি আমার কিন্তু ভ্লগগুলো করা হয় আমার মেমোরি হিসেবে রাখার জন্য। এছাড়াও আসলে দেশে বাবা মা থাকে, তারাও দেখতে পায় আমরা কি করছি না করছি। তো সেই কারণে আসলে মেমোরিগুলো রেখে দিয়েছি। এখানে আমার দেবর এবং দেবরের বউ পিকচার ওঠাচ্ছিল, তাদের ভিডিও করে রাখলাম। আর আমি আর জিকু পিকচার ওঠাচ্ছিলাম। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর এই জায়গার নাম আমি আসলে ভিডিওতে বলতে পারছি না, কারণ কোনো জায়গার নামই আমার মনে নেই। প্রত্যেকটা নামই আমার কাছে খুব ডিফারেন্ট এবং খুবই কঠিন লাগে, তো আমি মুখস্থ রাখি নাই। যারা গিয়েছেন বা যারা যাবেন একটু নেটে সার্চ করলে পেয়ে যাবেন। আর এই জায়গাটা থেকে ভিউটা এত বেশি সুন্দর, বাট ভিডিওতে খুব বেশি একটা ডিপলি আসে নাই। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা পিকচার উঠাচ্ছিলাম, আর এই টাইমে একদম ঝুম বৃষ্টি চলে আসছে। সেদিনের ওয়েদারটা একদমই ভালো ছিল না, একটু পরপর বৃষ্টি হচ্ছিল আর একটু পরপরই আবার রোদ বের হচ্ছিল। এর মাঝখানেও আমরা আসলে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম। আর লুক্সেমবার্গে আরও একটা জিনিস, যেটা হচ্ছে আপনি যে কোনো ট্রান্সপোর্টে উঠলে মানে মেট্রো, ট্রেন বা বাস যে কোনো কিছুতেই যদি ওঠেন, এর জন্য আপনাকে কোনো কিছুই পে করতে হবে না। আর আই থিঙ্ক এই জন্যই তাদের মেট্রো, বাস সব কিছুতে এত বেশি ভিড়। তো এই যে দেখেন আমরা এখন চলে যাচ্ছি ডাউনটাউনে। এখান থেকে আমরা ডাউনটাউনের ভিউ দেখব। পাশে আপনারা ছোট ছোট করে হয়তো দেখতেই পাচ্ছেন। তো আমরা বাসে করে যাচ্ছিলাম এবং পুরোটা ঘুরে আবার আমরা ফেরত আসবো সিটিতে। সকাল থেকে হাঁটাহাঁটি করার পরে যে যখন যতটুকুই সময় পাচ্ছিল ফোন ইউজ করতেছিল, কারণ বাইরে বের হইলে ওভাবে আমরা আর ফোন ইউজ করি নাই। যতটুকু পেরেছি ভিডিও ক্লিপ নিয়েছি, আদারওয়াইজ কেউ পার্সোনাল কাজে ফোন তেমন একটা ইউজ করেনি ঘুরতে গিয়ে। আর দেখেন এই প্রত্যেকটা ভিউ আসলে ইন রিয়েলে এত বেশি সুন্দর, ভিডিওতে আসে না। তো ভাবলাম যে আমরা ঘোরাঘুরি একটু পরে করি, আমরা খেয়ে নিই, যেহেতু খিদেও লেগেছে। তো আমরা বার্গার কিংয়ে খেয়েছি। আর ইউরোপের যে কোনো ক্রান্তিতে আপনারা যদি যান, বার্গার কিংয়ের চিকেন বার্গারটা সবসময় হালাল, তো সেটাই আমরা খেয়েছি। আর এখন আমরা একটু কেনাকাটা করার জন্য বের হয়েছিলাম, মানে আমরা একটা দেশে যাব, সেখানকার কোনো কিছু না হলেও কিছু তো নিয়ে আসতে হবে। তো এই যে দেখেন এখন আমরা যাব হলো মেট্রোতে করে, এবং মেট্রোতে করে আমরা চলে আসছি এই জায়গাটাতে। এই জায়গাটা আমার কাছে খুব বেশি লাইভলি মনে হয়েছে, এবং এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্টও আছে এবং বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলো আছে। এবং রাস্তাটা খুবই সুন্দর করে সাজানো এরকম বাটারফ্লাই দিয়ে, মানে খুবই ইউনিক এবং খুবই ক্লাসি লাগছিল দেখতে ভিডিওর থেকে। আর এখানকার প্রত্যেকটা বাড়ির কথা আলাদাভাবে আর কি বলবো। তো আমরা এই যে এই দোকানটা থেকে এইরকম সুন্দর ম্যাগনেটগুলো নিয়ে নিচ্ছিলাম, যদিও আমার খুব বেশি একটা নেওয়া হয়নি, 2-3টা নিয়েছিলাম। এবং এগুলো কেনাকাটা করে
করে আমি আর জিকো ভাবলাম সবাই কেনাকাটা করুক, এর মাঝখানে আমি আর ও একটু ঘোরাফেরা করে নিই এবং কিছু ভিডিও পিকচার উঠিয়ে নিই। তো এই যে দেখেন আমি আর জিকো ঘুরছিলাম, আর এই বিল্ডিংটা এত সুন্দর ইন রিয়েলে। আর এখানে সবাই বসে কেউ গান বাজাচ্ছিল, মানে গান শুনছিল, মানে সবাই একটু রেস্ট নিচ্ছিল এই জায়গাটাতে। তো আমি আর দেখো এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এখন আমরা আরও সামনের দিকে আগাচ্ছি, আর এই প্রত্যেকটা ভিউ আর কি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এইসব দেশে গেলে আপনার কাছে মনে হবে সবগুলো জিনিসই অ্যাস্থেটিক এবং সবগুলো জিনিসই দেখার মতো। তো এইটা হচ্ছে আমাদের জন্য লাস্ট প্লেস। বাকি সবাই তেমন একটা দেখছিল না, কারণ যারা আমাদের সাথে ঘুরতে এসেছে তারা এর আগেও এই জায়গাটাতে এসেছে, তো তারা একটু বসে বসে রেস্ট নিচ্ছিল। আর আমি আর জিকো ভাবছিলাম বসে থেকে কি করব, আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখি। আর লুক্সেমবার্গ সিটিটা কিন্তু খুব বেশি একটা বড় না, আপনারা একদিনেই ঘুরে আসতে পারবেন যদি ঘুরতে যেতে চান। তো এই জায়গাটাই হচ্ছে আমাদের লাস্ট প্লেস এবং এখানে আমরা ঘোরাঘুরি করছিলাম, জিকোর আমি ভিডিও নিচ্ছিলাম, পিকচার উঠাচ্ছিলাম। আর এই জায়গাটাতে জিকোর আমি বেশ গল্পও করছিলাম। মানে এই জায়গাটা অনেকটা ফাঁকা, এখানে খুব বেশ একটা মানুষ নেই, বেশ রিল্যাক্স লাগছিল। আর এখানে বাকি সবাই যে দেখেন বসে আছে, যদিও গরমে আসলে সবার অবস্থা একটু খারাপ, কারণ এই টাইমটাতে আসলে ওয়েদার খুব একটা ভালো ছিল না। আর এই যে দেখেন ট্যুরে গেলে কি অবস্থা হয়, পিকচারগুলো তো অনেক সুন্দর ওঠানো হয়, বাট আশেপাশে এই যে দেখেন অবস্থা। ছেলেরা ছেলেদের ছবি উঠেছিল, প্রত্যেকটা ব্যাগ সব কিছুই একজন একজন করে ধরে রাখছিলাম। আর এখানে আমার অবস্থা দেখেই বুঝতে পারছেন কি অবস্থা, এই যে দেখেন। তো আমি এখানে মজা নিচ্ছিলাম আর ওরা আমার ভিডিও করে দিয়েছে যে কি অবস্থা। তো এখানে আমি আমার ব্যাগ জ্যাকেট সব কিছুই দিয়ে দিয়েছি। আর যে দেশেই ঘুরতে যান না কেন জ্যাকেট মাস্ট নিয়ে যেতেই হয়, কারণ হুটহাট করে ঠান্ডা লাগে, তো সেই কারণে আমরা সব কিছু নিয়েই বের হয়েছি। তো এই তো আমাদের এখানে ঘোরাঘুরি মোটামুটি শেষ। এখানে কিছু সি ফুড আইটেমের দোকানও ছিল, এগুলো দেখতে অনেক বেশি কালারফুল লাগছিল এবং আই থিঙ্ক খেতেও মজা হবে, বাট আমরা ওখানে আর খাওয়া দাওয়া করি নাই। আমরা আমাদের বাসার উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি। আর এই যে দেখেন কি পরিমাণে বাসের ভিতরে ভিড় ছিল, আমি ভিডিও তেমন একটা করি নাই। তো ফাইনালি আমরা আমাদের ট্রেনে উঠে গিয়েছি, আর এরকম রিল্যাক্সে একটু আসতে পারছি। মানে এই টাইমটাতে যে কি রিল্যাক্স লাগছে, পুরোটা এরকম ফাঁকা জায়গায় বসে থেকে ভিউ দেখতে দেখতে আসার মজাটাই কিন্তু অন্যরকম। এখানে জিকু বসেছিল, আমি ওর হুটহাট ভিডিও করেছিলাম, ও জানেই না ভিডিওটা নেওয়া হয়েছে। আর ও দেখলাম আমার হুটহাট করে ভিডিও নিচ্ছে, তো পরে দেখার পরে এই হচ্ছে আমার রিয়াকশন। তো এই ছিল মোটামুটি আমাদের লুক্সেমবার্গের মানে সারাদিনের ঘোরাঘুরি। এবং এরপরে আমরা কালকে যাব প্যারিসে, তো সেইটারও আমি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। যদি ব্লগ ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে শেয়ার করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন। আর কারো যদি কোনো ধরনের ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট সেকশনে। মাঝখানে আপনাদের সাথে ছোট ছোট ক্লিপগুলো শেয়ার করছি। আর আমরা এখন চলে আসছি আবারও ব্রাসেলে। আর ব্রাসেলে এসে এই যে দেখেন সবার এত বেশি খিদা লাগছে, এই ডালের পানি না কিসের পানি জানি না, এটা আমাদেরকে যাওয়ার পরপরই ওরা সার্ভ করছে। ওটা খাওয়ার পরে এইটা হচ্ছে আমাদের মেইন ফুডটা দেখে কি মনে হচ্ছে অনেক বেশি টেস্টি, ইয়ামি, বাট একদমই না, শুধু খিদে লাগার কারণে আসলে আমরা সম্পূর্ণ খাবারটা খেয়েছি, আদারওয়াইজ আসলে আমরা খাবারগুলো খেতাম না। তো যারা ব্রাসেলে যাবেন তারা একটু খাবার নিয়ে হয়তো হয়রান হতেই পারেন, তারপরে ওভারঅল সব কিছু মিলে খুবই ভালো ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।